আমার ছাদ বাগানের আঙ্গুর গাছ। তো আঙ্গুর গাছগুলোকে আজকে আমি ফার্স্ট কাটিং করে দিচ্ছি। তো এই যে এখান দিয়ে আমি কেটে দিয়েছি গাছটাকে। তো এখান থেকে আমি এখন ওয়াই শেপড করব। আর এই যে এখানে যে ডালগুলো বাড়তি যেগুলো হয় এগুলোকে কেটে দেওয়া লাগে, এগুলো রাখা যাবে না। তো এখন আমি আনার গাছের এই যে বাড়তি ডালগুলো যেগুলো এগুলো পোশাকাগুলো এগুলোকে আর বাড়তি দিব না, এগুলোকে এখন আমি এই অবস্থাতেই কেটে দিব এখান থেকে। যদি আমি এই কাটিংগুলো না করি তাহলে আমার গাছটা ভালো হবে না। তো এই কারণে আমার এগুলোকে কেটে দেওয়া লাগবে। হয়তো এগুলো সতেজ আছে, ফ্রেশ একদম, তারপর আমার এগুলোকে কেটে দেওয়া লাগবে। তো এগুলোর মায়া দেওয়া করে এগুলো রেখে দিলে হবে না। তো এই কারণে আমি এগুলো এখন কেটে দিচ্ছি। তো আর এইখানে যে যতগুলোই ছিল তো কেটে দিয়েছি। তো এই পাশটাতে এই গাছটাতেও ঠিক তাই, দেখেন কত সতেজ, কিন্তু তারপর আমাকে এগুলো রাখা যাবে না, এগুলো কেটে দেওয়া লাগবে। তো এটি হচ্ছে আনার গাছের পুনিংয়ের প্রথম অবস্থায়। এই কাজগুলি আমাকে করে যেতে হবে অনেক সবসময়, যতবার এগুলো হবে ততবার আমার এই বেঞ্চগুলোকে কেটে দেওয়া লাগবে। তো এই যে আমি এখন এইখান থেকে কেটে দিলাম। তারপর এই যে এগুলো প্রতিটা আমার কেটে দেওয়া লাগবে। এগুলোকে দেখে দেখে এগুলো মায়া দেওয়া করে এগুলোকে রাখলে এই গাছ ভালো হবে না। তো এগুলো যদি আমি কেটে দিই, তো এগুলো কেটে দিলে আমার গাছের জন্য অনেক ভালো, গাছটা এবং পুরোপুরি পুষ্টি পাবে এবং সুন্দরভাবে বেড়ে উঠবে। তো এই কারণে আমি আগাছাগুলোকে ছেটে দিলাম। যেখানে আরেকটা গাছ, এই গাছটাতেও আমি একই অবস্থা। তো এই যে এগুলোকেও এই যে কেটে দিচ্ছি। এই যে এগুলোকে বাড়তে দেওয়া যাবে না, এগুলো সবসময় এরকম, এটা অনেক সময় হবে। তো যতবার হবে ততবার আমাকে কেটে দেওয়া লাগবে। তো প্রথম থেকে এরকম কেটে কেটে আসছে পর্যন্ত। তো এখন এই যে কিছুদিন পর পর এগুলোকে কেটে দেওয়া লাগবে। আর এই গাছটা এখনও 5 ফুটের উপরে হয়নি, তো এই কারণে এটাকে আমি কাটিং দিলাম না, এটাকে 2-1 দিন পরই ঠিক আগেরগুলোর মতো কেটে দিব। তো আনার আঙ্গুর গাছগুলোকে ছেটে দিলাম।